হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে কিভাবে আমি অক্টোপাস ক্লিন করেছি। তো এখন আমি শেয়ার করব হচ্ছে একটা অক্টোপাসের রেসিপি। একটা পাতিলে পানি বয়েল করে নিব, সেই সাথে দিয়ে দিয়েছিলাম লবণ আর একটু তেজপাতা। বয়েল হওয়ার পরে অক্টোপাসটাকে আমি বারবার উপর নিচ করছিলাম যাতে একটু সুন্দর দেখা যায়। তো তারপরে পুরোটা অক্টোপাস আমি ছেড়ে দিই। তো দেখলাম সাথে সাথেই পানির রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর অক্টোপাসটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছিল। তো এইভাবে 15 মিনিট আমি সিদ্ধ করার পর এটা আমার ফাইনাল লুক ছিল। তো তারপর কিছু পেঁয়াজ নিয়েছিলাম, রসুন নিয়েছি, আদা নিয়েছি এবং আমি রান্নার প্রসেস শুরু করে দিলাম। শুরুতেই গরম মশলা সব দিয়ে দিলাম এবং এগুলোকে একটু টেলে নিলাম। তো তারপরে হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছিলাম ব্লেন্ড করে রাখা আদা, রসুন, পেঁয়াজ। এইগুলোকে এবার আমি বেশ ভালোভাবে রান্না করে নিব। তো এর মাঝে আমি একটু টমেটো কুচি করে কেটে নিয়েছি। তো তারপরে আমি অ্যাড করে দিলাম লবণ এবং সেই সাথে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছিলাম। তো এতে করে কিন্তু কালারটা দেখেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমি বেশ ভালোভাবেই রান্না করব। তারপরে দিয়ে দিচ্ছিলাম ধনিয়ার গুঁড়া এবং সেই সাথে দিচ্ছিলাম জিরার গুঁড়া। এসব কিছু আমি আমার পরিমাণ মতোই দিয়েছিলাম। আর এগুলো দেওয়ার পর আমি টমেটো অ্যাড করে দিলাম আর টমেটোটাকে আমি একবারে গলিয়ে ফেলবো। তো তারপরে আমি অ্যাড করে দিব হচ্ছে আমার সিদ্ধ করে রাখা অক্টোপাসটা এবং এটাকে বেশ ভালোভাবে রান্না করতে হবে যাতে এর যেই ব্যাড স্মেল সেটা যাতে না থাকে। যেহেতু এটা একটা সামুদ্রিক প্রাণী তাই এখানে একটা ব্যাড স্মেল থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা আমাকে রান্নার মাধ্যমে এই ব্যাড স্মেলটা দূর করতে হবে। তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে সয়া সস দেওয়ার পরে আমি দিয়েছিলাম হচ্ছে একটু পানি। এই পানিটা আমি আমার পরিমাণ মতোই দিয়েছি এবং তারপরে আমি একটু প্রাণের চিলি সস আমি অ্যাড করে দিলাম। তো তারপর আমি ঢেকে এটাকে কন্টিনিউয়াসলি রান্না করতে থাকবো যতক্ষণ না এটার কালার চেঞ্জ হচ্ছে এবং এটা সফট হচ্ছে। তো এভাবে আমি বারবার পানি দিচ্ছিলাম, ঢাকনা দিচ্ছিলাম। এভাবে রান্নার পর প্রায় আমার 40 থেকে 45 মিনিট লেগেছে এটা ভালোভাবে কুক হওয়ার জন্য। তো তারপরে যখন দেখলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো তার আগে আমি একটু চিলি দিচ্ছিলাম, রেড চিলি এবং গ্রিন চিলি। এগুলো দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবং ঝোলটা দেখেন কি সুন্দর ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম এবং কি অক্টোপাসের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো আজকে এই ছিল আমার ব্লগ। সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।